হ্যাঁ, হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যালো, নমস্কার। আম আদমি পার্টি পশ্চিমবঙ্গের গৌরবঙ্গের বিভিন্ন জেলার শাখা থেকে নারায়ণপুরে আমাদের একদিনের উপবাস কর্মসূচি চলছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আম আদমি পার্টির নেতা শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত 2 সপ্তাহ ধরে ইডি হাজতে রেখেছে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া, এবং আগামী 15 এপ্রিল পর্যন্ত তার বেইল গ্র্যান্ট করা হয়নি। আপনারা আরও জানেন, আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়াকে 1 বছর ধরে জেলে বন্দি রেখেছে এবং সত্যেন্দ্র জৈনকে 2 বছর ধরে বন্দি রেখেছে। আমাদের নেতা সঞ্জয় সিংহ গত 6 মাস ধরে জেলে ছিলেন এবং জাস্ট কয়েকদিন আগে তিনি বেল পেয়েছেন। কেন্দ্র সরকারের এবং বিজেপির ভোটের আগে এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের নেতা শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে আজকের উপবাস কর্মসূচি চলছে। সারা ভারত জুড়ে এই কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা এবং কুচবিহার শহরে আমরা এই উপবাস কর্মসূচি পালন করছি। আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী ভোটের আগে অন্তত জেনে নেবেন কেন্দ্র সরকার কী ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি চালাচ্ছে এবং আম আদমি পার্টি যার 2টি রাজ্যে সরকার চলছে, দিল্লি এবং পাঞ্জাবে সাফল্যের সঙ্গে, যেখানে মানুষের কল্যাণে আম আদমি পার্টি সরকার কাজ করে চলেছে, সেখানে ভোটের আগে কী করে আম আদমি পার্টির নেতাদের জেলবন্দি করে রাখে লোকসভায় ফায়দা নেওয়ার জন্যে, সেটা আপনাদের জানা উচিত। এখান থেকে আপনারা আম আদমি পার্টি পাঞ্জাব এবং দিল্লিতে যে ধরনের কাজ করছে এবং পার্টির নীতি আদর্শ সম্বন্ধে আমাদের লেখা লিফলেট কালেক্ট করতে পারেন। 10 বছর ধরে বিজেপি সরকার চলছে ভারতে, তা সত্ত্বেও বিজেপিকে বিভিন্ন বিরোধী দলনেতাদের জেলবন্দি করতে হচ্ছে, বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখতে হচ্ছে এবং ইডি সিবিআইকে দিয়ে অনবরত ভয় দেখানো হচ্ছে। কিছুদিন আগে ইলেকট্রাল বন্ডের খবর বেরিয়েছে, যেটাকে চেপে দেওয়া হয়েছে, যেটাতে প্রমাণিত হয়েছে বিজেপি কীভাবে ইডি সিবিআইকে এজেন্ট হিসেবে কাজ করে 7,000 কোটি টাকার মতো তোলাবাজি করেছে। গণতন্ত্রের 4টি স্তম্ভ, যার সবার প্রথম যে স্তম্ভ মানুষের কাছাকাছি মিডিয়া মানে জার্নালিজম বা সাংবাদিকতা, সেটাকে অলরেডি কিনে নেওয়া হয়েছে এবং সেজন্যে কোনো ধরনের বিরোধী দলনেতাদের বা বিরোধী পার্টির কর্মসূচি আপনারা খবরে দেখতে পান না। দ্বিতীয় স্তম্ভ যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা, সেগুলো কীভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং তাদেরকে কীভাবে ভয় দেখিয়ে নিজেদের কাজ করে নিতে নেওয়া হচ্ছে। আম আদমি পার্টির সরকার চলছে পাঞ্জাবে এবং দিল্লিতে, দিল্লি পৌরসভাতেও আম আদমি পার্টির সরকার আছে, তা সত্ত্বেও আম আদমি পার্টির মন্ত্রীদের বা পৌরসভার মেয়রের অনেক নীতি দিল্লির যারা অফিসার আছেন, সেক্রেটারি আছেন, তারা পালন করেন না। তারা রাজ্যপালের এবং কেন্দ্র সরকারের কথাই চলেন। এভাবে নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়া হয় না। দ্বিতীয় স্তম্ভটিকে এভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। তৃতীয় স্তম্ভ লেজিসলেচার মানে এমএলএ এমপি নেতারা, যেটা আপনারা জানেন কি করে বিজেপি এমপি এমএলএ কেনাবেচা করে বিভিন্ন রাজ্যে সরকার গঠন করেছে। আপনাদের ভাবতে অবাক লাগবে, বহু পুরনো একটি পার্টি শিবসেনা, যেটা একসময় বিজেপির বন্ধু হিসেবে কাজ করেছে, বিজেপির জোটের অঙ্গ, সেই পার্টিটাকেই ভেঙে দেওয়া হয়েছে। তাদের নির্বাচন চিহ্নকে তুলে নেওয়া হয়েছে এবং তাদের পার্টি ভেঙে একনাথ শিন্দেকে নিয়ে আলাদা করে বিজেপি তাদের নিজেদের একটা বন্ধু পার্টি তৈরি করে ফেলেছে এবং আম আদমি পার্টির নেতা লাল সাহেব ঠাকুর যে ছেলে